একদিকে প্রচণ্ড রৌদ্রের তাপ আর অন্যদিকে ছাদের তাপ। এই অবস্থায় ড্রাগন গাছে একদিন জল দিলে পরের দিনই গোড়ার মাটি শুকিয়ে কাঠ হয়ে যায়। গোড়ার মাটিতে পর্যাপ্ত পরিমাণে ময়েশ্চার না থাকার ফলে ড্রাগন গাছগুলো সতেজতা হারিয়ে ধীরে ধীরে হলুদ বিবর্ণ হয়ে যেতে দেখা যায়। এই সময় ড্রাগন গাছের গোড়া মালচিং করে দেওয়া অবশ্যই প্রয়োজন। নারকেলের ছোবড়া, ধানের খড়, গাছের শুকনো পাতা এসব দিয়ে অনেকেই মালচিং করে থাকেন। কিন্তু আমি যে উপকরণগুলো দিয়ে প্রত্যেক বছর মালচিং করি সেগুলো হলো টক জাতীয় সবজি ও ফলের খোসা ছাড়া সমস্ত ধরনের সবজি ও ফলের খোসা, গত বছর ড্রাগন ফলের মাথা থেকে ভেঙে ফেলা সমস্ত ড্রাগন ফুল, পেঁয়াজের খোসা, রোদে শুকিয়ে নেওয়া কলার খোসা এবং হালকা গুঁড়ো করে নেওয়া ডিমের খোসা। এই সমস্ত উপকরণগুলো দিয়ে মালচিং করার ফলে ড্রাগন গাছের গোড়ার মাটিকে প্রচণ্ড রৌদ্রের তাপে গরম হওয়া থেকে বাঁচায়। ফলে গাছ থাকে সবুজ এবং সতেজ। মাটিতে পর্যাপ্ত পরিমাণে ময়েশ্চার ধরে রাখতে সাহায্য করে এবং উপকরণগুলো ধীরে ধীরে ডিকম্পোজ হয়ে ড্রাগন গাছের পুষ্টিগুণ সমৃদ্ধ খাবারে পরিণত হয়। ফলে পুরো ফুল ফলের সিজনে ড্রাগন গাছ থাকে হেলদি এবং গাছে প্রচুর মাত্রায় ফুল ফল হয়। যাই হোক, সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে ড্রাগন গাছের গোড়ার মাটিতে এইভাবে মালচিং করে দেব। সবগুলো ড্রাগন গাছের গোড়ায় একইভাবে মালচিং করে দিলাম। এখনও কিন্তু ডিমের খোসাগুলো দেওয়া হয়নি। সবশেষে মালচিংয়ের উপরে ডিমের খোসাগুলোকে ছড়িয়ে দেব। তবে ডিমের খোসার সঙ্গে অবশ্যই একটু নিমখোল মিশিয়ে নেব। নিমখোল মাটি থেকে ফাঙ্গাস ও পোকামাকড়কে দূরে রাখতে সাহায্য করবে। ডিমের খোসা এবং নিমখোল দুটোকে খুব ভালোভাবে মিশিয়ে মালচিংয়ের উপরে ছড়িয়ে দেব। ফলের ক্যারেট এবং বড় গামলাগুলোতে 2 মুঠো করে এই মিশ্রণ দেব আর ছোট টবগুলোতে 1 মুঠো করে। ব্যাস, এবারে সমস্ত মালচিংটিকে জল দিয়ে খুব ভালোভাবে ভিজিয়ে দেব, যেন বাতাসে উড়ে না যায়। এবছরের জন্য ড্রাগন গাছের মালচিং কমপ্লিট। বিশ্বাস করুন, এই মালচিংয়ের উপরে যখন বারবার বৃষ্টির জল পড়তে থাকবে তখন ড্রাগন গাছগুলোর মুগ্ধ করে দেওয়ার মতো চেহারা তৈরি হবে।